কেন্দ্র করে রোজা রাখা বেদাত, চলবে না। কারণ এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। কোথায় পেলে তুমি রোজা রাখা হারাম? কোথায় পেলে তুমি লাইলাতুল বরাতে নামাজ পড়া হারাম? কোথায় পেলে তুমি কবর জিয়ারত করা হারাম? যে কবর জিয়ারত আমার নবী স্বয়ং করেছে। যে গত রাতের বেলা যারা ইবাদত করেছে, আল্লাহর নবী বলেছেন সমস্ত তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের মাফ করব, ইল্লা কিন্তু দু শ্রেণীর মানুষকে আমি আল্লাহ ক্ষমা করি না, মাফ করি না। একটা হলো মুশরিক আর একটা হলো হিংসু। একটা হলো মুশরিক আর একটা হলো হিংসু। এক শ্রেণী এই আমার হয়তো আপনাদের এলাকা আছে কিনা জানি না, যে জায়গায় যে লাইলাতুল বারাতকে কেন্দ্র করে আমার নবী স্বয়ং লাইলাতুল বারাতের রাতের বেলা ইবাদত করেছে, সেই লাইলাতুল বরাতকে অনেকে বলছে, আমি তো এদের নাম দিয়েছি, অনেক শায়েখ এরকম আছে, এই শায়েখ বলে অনেকে শায়েখে শয়তান বলি আমি এদের। খারাপ লাগছে বাপ? এমনও অনেক শায়েখ আছে, অনেক শিক্ষিত মানুষ আছে বলে এগুলো হারাম। বাবা কোথায় পেলি হারাম? আল্লাহর নফল ইবাদত করাটা পেলি কোথায় হারাম? এরকম অনেক আহলে হাদিস উঠেছে আমার এই সমাজের বুকে। মানুষ যদি কিছু বাড়তি ইবাদত করে সেটাও অনেক মানুষের সহ্য হয় না। আমার বন্ধুবার, আমার সিনিয়র বন্ধু নইবার তিনি বলছিলেন, ওই যে মদিনার মসজিদুন নববীর মুয়াজ্জিন বেলালের কথা বলছিলেন, আমি শুনছিলাম। বাবা এই বেলাল আল্লাহর কাছে এতটা প্রিয়তম হয়েছে, কারণটা কি কারণ? আল্লাহর ফরজ হুকুম পালন করেছে তাই, যে নবীর মহব্বত করেছে বলে তাই। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিল, বেলাল তুমি জীবনে কি এমন আমল করো বাবা? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জীবনে কোনো আমল করিনি, তবে একটা আমল করি, একটা নফল আমল করি, সেটা ওই তায়াতুল ওযু 2 রাকাত নামাজ করা। ওটা কি ফরজ? ওয়াজিব? সুন্নাতে মুআক্কাদা? সুন্নাতে গার মুআক্কাদা? এতগুলো আমলের বিনিময়ে আল্লাহ সার্টিফিকেট দিল না বেলালকে? সামান্য 2 রাকাত তাহাতুল ওযু নফল ইবাদতের বিনিময়ে আল্লাহ বেলালকে সার্টিফিকেট দিলেন জান্নাতি। জোরে বলেন। আবু হুরায়রা সিদ্দিকী ভাইজান এসেছে, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আরেকটা মাল উঠেছে, ওই যে আমাদের হাবড়ার দিকে কি জানো বেশ ওর নাম কি, মন্তাজুল না ছেঁড়াজুল, আমি ঠিক নাম জানি না, যদিও বা নাম নিতে আমার মুখে ঘৃণাবোধ বলে মনে করি। সে বলছে রোজা রাখা নাকি হারাম। আরে হারাম কোথায়? বছরে 5 দিন তো হারাম, এ মালটা আবার কোথায় ফতোয়া? আর কিছু মোবাইলের মুফতি আছে আমাদের সমাজে, আছে না নেই? মোবাইল মুফতি, এরা জীবনে মাদ্রাসার দরজা দেখেনি, আলেমের সঙ্গে কথা বলেনি, হুজুরদের সঙ্গে কথা বলেনি। কিছু মোবাইল মুফতি আছে বলে এরা বলছে হারাম, ঘরে ভাত থাকতে কেন শুকাবো? আর ও তো ইন্টারন্যাশনাল বেঈমান, ও রোজা রাখা হারাম বলবে না কি হারাম বলবে? ওর ভালো করে ইতিহাস খুঁজে দেখেছে? এরকম কিছু আহলে হাদিস আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে। কি বললাম? কিছু আহলে হাদিস আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে আমাদের এই ঈমান আমলটা খাওয়ার জন্য। ঈমান আমলটা খাওয়ার জন্য আমি তাদেরকে বলি, ও ভাই তুই যে দলটা করছিস কর না বা, তুই ক্যানিং থেকে যদি মনে করিস তাড়াতাড়ি শিয়ালদায় পৌঁছাবো, পৌঁছা, অসুবিধা নেই, আমি ওই নাম টানা ঘুরে যাব। কথা ঠিক বলছি না ভুল বলছি?
আমার যুক্তিটা ঠিক আছে? তুই যদি মনে করিস ক্যানিং থেকে আমি শিয়ালদা তাড়াতাড়ি পৌঁছা তো নামখানা প্যাসেঞ্জারকে ট্রেনে তোর গাড়িতে তোর কম্পার্টমেন্টে তুলছিস কেন? কি গো বাবা, নামখানার প্যাসেঞ্জারকে ট্রেনে তোর বগিতে তুলছিস কেন? তুই একা জানা শিয়ালদায় যে দেখ নর্থে ট্রেন পাস। এরা হচ্ছে সমাজের বুকে ফিতনাবাজ। মোবাইল মুখতে উঠেছে, এখন কোনো কাজ নেই, ভাত বৃদ্ধি হয় না, রুজি হয় না, ভালো ইনকাম হয় না, যেমন করে হোক আমাকে হাইলাইট হতে হবে আর সমাজের মানুষকে ফিতনা ভিতরে আবদ্ধ করতে হবে। আমি জীবনে আমার সোশ্যাল মিডিয়া এত জলসা রয়েছে, ইউটিউবে এত জলসা রয়েছে, আমি কারোর বিরুদ্ধে কোনোদিন কথা বলি না। কিন্তু এই এলাকা ভিত্তিক আমি তো একেবারে বাইরে ছিলাম না। এই এলাকা ভিত্তিক অনেক এমনও আহলে হাদিস জন্মাচ্ছে ভাই, তাদেরকে আমি অনুরোধ করব, পায়ে ধরে বলবো ভাই যাই পারে করো, যে আজকে না যদি আমাদের বাপ দাদারা, আমাদের হুজুরেরা, আমাদের যেনারা শায়েখ আছেন তেনারা না যদি ইসলামটাকে না যদি আনতেন, এ ভাই তোর মতো শায়েখ খুঁজে পাওয়া যেত? মুতে পানি না বলে শেষ, মুতে ভালো করে পানি নেওয়ার ধরন জানে না, আকীদা জানে না, সে বলছে আমি চাই। মানে মার পেটে যে ওই দলে ঢুকবে সবাই চাই। এবার কথা ভুল বলছি না খারাপ বলছি? কথা ভুল বলছি না ঠিক বলছি? বলে মার পেট থেকে পড়লেই সে শায়েখ, মানে ওই দলের নাম লেখা। আমি এই জন্য এদের বলেছি আহলে হাদিসরা। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা যদি ঈমানদার হয়ে যাও, উদখুলু প্রবেশ করো ফিস সিলমি ইসলামের মধ্যে কাফাতান পরিপূর্ণভাবে। এই আদা খাতরা ভাবে মোবাইল মুফতির ওয়াজ শুনে যেন ইসলামে ঢোকনি, ঈমানও যাবে, আমলও যাবে, আর যতটুকু কামিয়েছো সব কিছু চলে যাবে। যাবে না? যাবে। জি, কোথায় পেলে তুমি রোজা রাখা হারাম? কোথায় পেলে তুমি লাইলাতুল বরাতে নামাজ পড়া হারাম? কোথায় পেলে তুমি কবর জিয়ারত করা হারাম? যে কবর জিয়ারত আমার নবী স্বয়ং করেছে। জি, আরে আমার ওস্তাদের থেকে তুমি যদি বড় আলেম হও তাহলে তোমাকে আমি পীর বলে মেনে নেব। আমার নবীর থেকে যদি তুমি বড় আলেম হও তাহলে তোমাকে আমি পীর বলে মেনে নেব। কথা ঠিক বলছি না ভুল বলছি? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আমার নবী পাক রাতের অন্ধকারে লুকিয়ে জিয়ারত করতেন না বাপ? জি, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে দাফন করার পরে সাহাবীরা সবাই চলে এসেছে, আমার নবী পাক আসেন। আমার নবী পাক আম্মা জান খাদিজার জন্য হাত